এত দীর্ঘ সময় আর একটা ডেট ছিল, ওই ডেটটা ক্যান্সেল করে নতুন করে আয়োজন করে একটা মাহফিল করা, আবার এই প্রতিকূল আবহাওয়া অবস্থা বিবেচনা করে এত সহজ ব্যাপার নয় একটা মাহফিলের আয়োজন। কোনো আওয়াজ করা যাবে না, আমি বেশি লম্বা চোরা করবো না, শর্টকাটে ছেড়ে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে কাগজে লিখে নিয়ে আসবেন, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কারো ঘরে আগুন লাগানো, মাজারে আগুন লাগানো, কারো বাড়িতে আগুন লাগানো এটা আমাদের আদর্শ নয়, এটা আমাদের আকাবিররা আমাদের শিক্ষা দেয় নাই। কথা কানা কেন ঠিক কিনা? আমরা শান্তিকামী মুসলমান, সুফিবাদে বিশ্বাসী, সেই দলের নাম আহলে সুন্নাত। পিছন থেকে বলেন আহলে সুন্নাত। এজন্য আমরা অন্যান্যর মতো ভাঙচুর করতে পারি না বলে অনেকে মনে করে আমাদের শক্তি নাই, আমাদের দলের লোক নাই। বাংলাদেশে এখনো 70% লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া আউলিয়া ভক্ত মানুষ। কথা কাটা কেন ঠিক কিনা? আপনারা আসেন না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। পিছনে উঠাইছে 2 জন, এদিকে 1 জন। আবেগে হাত উঠাইলে হবে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। কথা কানা কেন ঠিক কিনা? আর জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না, আগে দেখতে হবে আকীদা, এলেম কালাম, আকীদা দর্শন যাচাই করতে হবে। এই কথা কানা কেন ঠিক কিনা? টঙ্গী থেকে গাট্টি নিয়ে বের হয়ে আপনাদের এলাকায় মরে মরে ঘুরবে। জুব্বা একটা লাগাইছে, বেচারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, মাদ্রাসায় পড়াশোনা করে নাই। জুব্বা দেখে যদি মনে করেন তো বড় বড় হুজুর, আল্লামা নঈমুদ্দিন আল কাদরি হুজুর কত বড় জুব্বা লাগাইতো, এত বড় ফাকরি, আরো বড় জুব্বা। জুব্বা দেখে পাগল হলে চলবে? জোরে বলেন চলবে? দেখতে হবে ঈমান আকীদা, ঈমান আকীদা দেখতে হবে। আমাদের কুমিল্লা জেলার একটা জায়গার নাম হলো কোম্পানিগঞ্জ। এই জায়গায় আজ থেকে 35 বছর আগে, আজ থেকে 30-35 বছর আগে দেখবেন বিভিন্ন এলাকায় ইমাম যদি ছুটিতে চলে যেত গ্রামের বাড়িতে ঈদের সময়, ইমামতি করার জন্য সহজে লোক পাওয়া যেত না। কথা কানা কেন ঠিক কিনা? এখন তো আলহামদুলিল্লাহ ইমাম চলে গেলে বহু মাদ্রাসার এলাকার স্থানীয় আলেমের অভাব নাই। কথা কানা কেন ঠিক কিনা? তারা ঈদের ছুটিতে আসে, একদল যায় একদল আসে। কিন্তু আগে ইমাম যদি ছুটিতে চলে যেত, ইমাম হতো তা আবার নবম পাস, দাখিল পাস, 8 পাস, বড় ইমাম বাজার বড় শহর ছাড়া পাওয়া যেত না। ইমাম চলে গেছে ছুটিতে, বিশাল বড় মসজিদ, বাজারের মসজিদ, কুমিল্লা জেলার সবচেয়ে বড় বাজারের নাম কোম্পানিগঞ্জ, আপনারা গুগল ম্যাপে পাবেন। এখন ইমাম চলে গেছে ছুটিতে, সভাপতি কয় আমি ইমামতি করব, কয় আমি প্রাইমারি স্কুলের পাকিস্তান পিরিয়ডের রুল নাম্বার 1। এখন সেক্রেটারি কয় আমি করব ইমামতি, আমি তো আর 1 বছর সিনিয়র। এখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জন লাগছে গুতাগুতি, ইমামতি করবে 1 জন। প্রার্থী হইছে কয়জন? 3 জন। এটা তো আর নির্বাচন না। এখন মুসল্লিরা বলল বিপাকে, সভাপতির পক্ষে গেলে ক্যাশিয়ার বেজার, ক্যাশিয়ারের পক্ষে গেলে সেক্রেটারি বেজার। তো কারে খুশি করবে, কারে বেজার করবে? মুসল্লিরা আবার চালাক, মুসল্লিরা বলে তোমরা যেহেতু এত হিংসা প্রতিহিংসায় আছো, একজন আরেকজনের সুযোগ দিতে চাও না, আমরা 3 জনের 1 জনের পিছনে নামাজ পড়বো না। তো আমরা দেখি এটা তো বিশাল বড় বাজার। এখন বাজারে যদি কোন আলেম ওলামা ফল কিনতে আসে, কোন কাজে আসে, ফল ক্রয় করতে আসে, বাজারে আসে, কোন একটা ছোটখাটো হুজুর পাইলো জোর করে ধরে ইমামতিরা চালায় ফেলবো। এক বোকা মানুষ, আপনাদের চট্টগ্রামের ভাষায় বোকা কি বলে? কি আপনাদের চট্টগ্রামের ভাষা কি আপনারা ভুলে গেছেন নাকি? বেকুব। চট্টগ্রামের ভাষায় বলে বেকুব। এক বেকুব বেচারা, তার ভাই থাকে সৌদি আরব। আগে তো চিঠি পত্রের যুগ, চিঠি লেখছে, ভাই শুনছি সৌদি আরবের মানুষ বড় বড় জুব্বা পরে আর বেরিওয়ালা পাগড়ি পরে, আমার জন্য 2টা জুব্বা আর 2টা পাগড়ি পাঠায়। ভাই তো চিঠি পায়া বেহুশ। ভাই বলে আমার ভাই আংটি চায় নাই, গড়ি চায় নাই, স্বর্ণের চেইন চায় নাই, কিছু চায় নাই, চাইছে 2টা জুব্বা আর পাগড়ি। 2 বড় আরবের 2 শেখদের পাগড়ি জুব্বা পাঠাই দিছে। এই পাগড়ি পরে ঈদের দিন ফল ক্রয় করতে গেছে বাজারে। যাওয়ার পরে মুসল্লিরা বলে বাবা রে বাবা, এতক্ষণ তো ছোট হুজুর খুঁজতেছি, আল্লাহ দি মদিনার হুজুর পাঠাই দিছে। হুজুর আরে কোথায় ছিলেন
আপনি আপনার মতো হুজুরই তো আমাদের দরকার। কেন কেন ভাই, কেন আমাকে দরকার? হ্যাঁ, আমার সাথে আপনাদের কি কাজ? আপনি আমাদের ইমামতি করবেন। এই বেকুব বেচারা কয় সূরা ফাতিহা শুদ্ধ করে জানি না, আমি যদি করি ইমামতি তাহলে তো সর্বনাশ। কথা কানা কেন ঠিক কি? বেচারা কয় না না, আমি ইমামতি করতে পারবো না। মুসল্লিরা বলে দেখছো কারবার, আমাদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইমামতির জন্য কত পাগল, আর কত বড় বুজুর্গ হুজুর, মুত্তাকি হুজুর, আল্লাহওয়ালা হুজুর, ইমামতি করতে চায় না। বাবা রে বাবা, এই হুজুর আজকে পাইছি, হুজুর আজকে সারা যাবে। মুসল্লিরা গ্রাও করে ধরছে, এই বেচারা আর পালানোর সুযোগ নাই, পালানোর রাস্তা খুঁজতেছে। এখন সে যত চাই পালাইতে, মুসল্লিরা আর আঁকড়ি ধরে, বলে না আপনি ইমামতি আজকে করতে হবে। বুঝে ফেলছি আসল কাহিনী। আসল কাহিনী তো আর বুঝে না, বুঝতেছে উল্টাটা। বলে বেচারা পালানোর জন্য অজুহাত খুঁজতেছে, কোন রকম পালাইতে পারে। কয় ফল কিনা লাগবে না এই বাজার থেকে, আগে পালাই। এই বেচারা বলে আমার তো অজু নাই। মুসল্লিরা কয় অজু নাই, এটা কোনো সমস্যা হলো? অজু না থাকলে কি হবে, টিউবওয়েল তো আছে, চলেন। ধাক্কাইতে ধাক্কাইতে টিউবওয়েলে নিয়ে গেছে। একজনে চাপ দিতেছে, আরেকজনে হাত পা টলতেছে। হুজুর ভাগ্যগুণে মদিনার হুজুর পাইছে, খেদমত করার সুযোগ দেন, এই সৌভাগ্যবান আমাদেরকে বানান। এখন অজু শেষ, বেচারা ভাবে কাঁপতেছে। বলেন সবাই কি ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারে? পারে না। সবাই মাইক দিয়ে কথা বলতে পারে না। এই জায়গায় আসতে হলেও আগে ট্রেনিং নিতে হয়, ট্রেনিং দিতে হয়। আমার বাবারা ভাইয়েরা, অসংখ্য জায়গা আমরা মাহফিলে যাই, MA পাস মানুষ মাইক নিয়ে কাঁপে, কথা বলতে পারে না। কথা কোন গান ঠিক কি? আর আমরা 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা বলে ফেলি। তো এখন এই বেচারা কিভাবে যাবে ইমামতি? ওযু করতেছে, কাঁপতেছে, মুসল্লি যায় না দেখে ধাক্কানো শুরু করছে। ধাক্কাতে ধাক্কাতে একজনে দরজার কাছে নিয়ে গেছে, আরেকজনে এমন এক ধাক্কা দিছে একেবারে মসজিদের মেহরাবের কাছে পাঠাই দিস। এখন বেচারা আতঙ্কে ভয়ে ইকামত যে দিতে হয় এটাও ভুলে গেছে। ইকামত ছাড়াই আল্লাহু আকবার। মুসল্লি কই ইকামত দিলাম না, হুজুর দিয়ে নামাজ শুরু করে দিল। ওই আমরা যে আবেগে না বুঝে হাত উঠাই, এর মার্কা কিছু লোক বলে আরে এই জায়গার নাম কি? আপনার কি আপনাদের জায়গার নামও ভুলে গেছে? আহা থাক, আপনারা কিন্তু বলবেন না, পোস্টার থেকে দেখে কই এই জায়গার নাম উত্তর বন্দর। এখন মুসল্লি চিন্তা করলে আমাদের উত্তর বন্দরের এলাকার হুজুর তো ছোট হুজুর, আর এটা তো মদিনার হুজুর। মদিনার হুজুর নামাজ পড়ে ইকামত দেওয়া লাগে না? একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আবেগ জুব্বা দেখে আমরা বেহুশ হয়ে যাই, ভিতরে কি আছে এটা দেখি না। এখন ইকামত ছাড়াই শুরু করে দিয়েছে নামাজ। সারছে, এটা আবার আসরের নামাজ। আসরের নামাজে তো আবার জোরে সূরা কেরাত পড়া লাগে না, বাইচে গেছে। এখন আসরের নামাজ রুকুতে গেছে, এক রুকু 10 মিনিট, সেজদায় গেছে এক সেজদা 20 মিনিট, এক সেজদা আধা ঘন্টা। মুসল্লিরা বলে দেখছো কারবার, যত বড় হুজুর তত বড় সেজদা। হ্যাঁ, আর আমাদের উত্তর বন্দরের খতিব সাহেব আসরের নামাজ 3 মিনিটে শেষ, দাওয়াত খাওয়ার জন্য টিউশনি করতে যাবে। আর হুজুর যত বড় লম্বা, হুজুরের সেজদাও তত বড়। আসর থেকে মাগরিবের সময়টা তো ছোট, মোটামুটি প্রথম রাকাত শেষ হইতে হইতে মাগরিবের বক্ত আগে গেছে। চারদিকে অন্ধকার নেমে আসতেছে, বেচারা আরো ভয় আতঙ্কিত। দ্বিতীয় রাকাতে গিয়েছে, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদা আর মাথায় উঠায় না। এখন মুসল্লি একজন চিন্তা করলো সেজদা দি শেষই হয় না, হুজুর কি আছে না মারা গেল দেখি। একজনে মাথা উঠেস, দেখবেন তারাবি নামাজের সময় আমার শাহজাহান ভাই ওয়াজ করেছে নামাজের ব্যাপারে, খুশু খুজুর ব্যাপারে। তারাবি নামাজ পড়াইতে গেলে অনেকে দেখবেন দেখে ফ্যানটা ঠিক মতো চলে কিনা। কথা কন আছে না নাই? নামাজও চলে, আবার ফ্যানও ঠিক মতো চলে কিনা এটাও দেখে। এই কোয়ালিটির কিছু এক মুসল্লি মাথা উঠে দেখে হুজুর নাই। মুসল্লিরা আরে মাথা উঠাও, হুজুর তো গায়েব হয়ে গেছে। হায় হায় হায়, হুজুর গায়েব হয়ে গেছে। এই তুই যে ধাক্কাটা দিছস পিছন থেকে, তোর বেয়াদবির কারণে। হুজুর তো মদিনার হুজুর, আল্লাহ ওয়ালা হুজুর, হুজুর তো আসমানে চলে গেছে। আসলে তো হুজুর আসমানে চলে যায় নাই, আগের মসজিদ গুলো ছিল টিনের জোড়া তালি দেওয়া টিনের মসজিদ। ডাইন দিক দিয়ে মেহরাবের পাশে একটু ভাঙ্গা বেড়া, ভাঙ্গা ছিল তো এদিক দিয়ে সে ফালায় চলে গেছে। তা আপনারাও কি আমারে ফালায় এদিক দিয়ে ডাইন দিক দিয়ে পুরাই খোলা, আপনারা কি আমারে ফালায় দিয়ে চলে যাবেন? কে কে চলে যাবেন না একটু ফেরেশতাদের হাত তুলে দেখাইতে পারবেন? নারায়ে তাকবীর। এই পিছনের বাইরে হাত উঠান না কেন? আপনাদের কি কোনো সমস্যা আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসাইন যেখানে, ইয়াজিদ আছে যেখানে, মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? আলহামদুলিল্লাহ, প্যান্ডেলটা কানায় কানায় ভরেছে। পিছনে যদি অতিরিক্ত চেয়ার থাকে একটু ব্যবস্থা করে দিবেন। এখন একটা ওয়াজের পরিবেশ হয়েছে, একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আপনারা এটা ভাবিয়েন না আমরা কিন্তু ফালায়া যাওয়া হুজুর নয়। কাগজে প্রশ্ন লিখে নিয়ে আসবেন, দলিল সহ জবাব দিয়ে তারপরে যাব। কথা কানা কানা ঠিক কিনা? এবার আসেন আমার বাবারা ভাইয়েরা, আবার কথা বলছিলেন, গভীর মনোযোগ। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মনোযোগ। আমি আমার আলোচনার বাইরে কিছু বলবো না। এর ভিতরে প্রশ্ন থাকলে কাগজে লিখে পাঠাবেন, দাঁড়ায় প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয় আহলে বাইতের অনুকরণের অপরিহার্যতা। অপরিহার্য কেন? কেন আমরা আহলে বাইতকে অনুসরণ করতে হবে, মহব্বত করতে হবে? কারণটা কি? কি কারণে আহলে বাইতকে ভালোবাসতে হবে বলেন, জানার দরকার আছে না নাই? মনে রাখবেন আমরা কোন আহলে বাইতের কথা বলছি। ভাই গলা টানতেস, কোন আহলে বাইতের কথা বলছি? কোন ইমাম হুসাইনের কথা বলবো, কোন ইমাম হাসানের কথা বলবো? যে ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। কথা কনা কেন? কোন সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ, সময় কম, জুমার রাত, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটায় আমি যাচ্ছি। ইমাম হাসান হুসাইন এমন এক মহান দুই সত্তার নাম, যাদের নাম থেকে শুরু করে যাদের সব কিছু আমার আল্লাহ বহু আগে আসমানি কিতাবে জান্নাতের গাছের পাতায় পাতায় যাদের নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন, ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলো, কিতাব এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পর আল্লাহর হাবিব আসলেন ইমাম হাসানকে দেখার জন্য। আমার বাবার ভাইয়েরা, আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান জন্মগ্রহণ করার পর আল্লাহর হাবিব ইমাম হাসানকে দেখতে গেলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যখন দেখতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি আমার নাতির নাম কি রেখেছো? হযরতে আলী বলে, আমি আপনার নাতির নাম রেখেছি সবর, ধৈর্যশীল। সবর। একটু জোরে কর না সুবহানাল্লাহ। একটু সাদি নাতির নাম কি রেখেছো? আল্লাহর হাবিব বলতেছে আর মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির নাম রাখছি সবর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, জান্নাতের পাতায় পাতায় জান্নাতে আমার নাতির নাম আমার আল্লাহ লিখেছে হাসান, আর তুমি রাখছো সবর। এটা তো হতে পারে না। আমার আল্লাহ আমার নাতির নাম যেটা সিলেক্ট করেছে আলী, তুমি আমার নাতির নাম রাখবে সেটা। আমার নাতির নাম হলো হাসান। একটু জোরে বলা যাবে কি? ছোটখাটো ব্যাপার নয়। আপনার আমারও বন্ধু হুজের নাতি আছে, আপনার আমার নাতি হবে। অসংখ্য ব্যক্তির এখানে নাতি আছে, কিন্তু আমার আপনার নাতির নাম আমরা রাখি, কিন্তু ইমাম হাসানের নাম রেখেছেন স্বয়ং আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একই হাদিসের মধ্যে এসেছে, ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলো, আল্লাহর হাবিব দৌড়ে আসলেন নাতির কথা শুনে। দৌড়ে আসার পরে হযরতে ফাতেমাকে বলে, ফাতেমা, তোমার ছেলের নাম আলী কি রেখেছে? হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির নাম রেখেছে সাব্বির। জোরে বলেন কি? সাব্বির। আল্লাহর হাবিব বলে, এই নাম তো আল্লাহ রাখে নাই, আমার নাতির নাম জান্নাতের পাতায় পাতায় আমার নাতির নাম আমার আল্লাহ সিলেক্ট করেছে হুসাইন। আমার নাতির নাম হবে হুসাইন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কোন হুসাইনের কোন হাসানের কথা বলছি? এই ঘটনাটি ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে।
8 নম্বর খণ্ড 284 পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা as-সাওয়াইকুল মুহরিকা কিতাবের 2 নম্বর খণ্ড 312 পৃষ্ঠা ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইমাম হাসান হুসাইন এমন দুই মহান সত্তা যাদের জন্মগ্রহণের পর স্বয়ং তাদের নাম সিলেক্ট করেছেন আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা, সময় কম, আপনাদেরকে আমি ঘন্টাখানিক কি কষ্ট দিলে আপনারা বেশি বিরক্ত হবেন? দেখেন, আমার আগে বহু বক্তা ওয়াজ করেছে, কিন্তু আমার পরে আর কোনো বক্তা নাই। আমার আগে যত বক্তা ওয়াজ করেছে এশারের পর থেকে, সব বক্তার পরে একটা জিনিস নাই, কিন্তু আমার পরে একটা জিনিস আছে। সব বক্তার পরে তবারুক নাই, কিন্তু আমার পরে কি আছে? এই যুবকরা বলো, আমার পরে কি আছে? এই গ্রামের নাম উত্তর বন্দরের মানুষ, খাওয়া দাওয়ার ভরপুরের এলাকার মানুষ, মেহমানদারির জন্য সেরা এলাকার মানুষ। আমি অনুরোধ করছি, এখনো যারা আসতে পারেন নাই, কষ্ট করে চলে আসেন। গভীর মনোযোগ। আহলে বাইতকে ভালোবাসলে কি লাভ? কেন আহলে বাইতকে ভালোবাসতে হবে? মনে রাখবেন, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু আহলে বাইতকে কেন্দ্র করে। মনে রাখবেন, এই আহলে বাইতকে কেন্দ্র করে 3টা দল। একটু জোরে বলতে হবে, কয়টা দল? একটা দল হলো খারিজি। জোরে বলেন, একটা দল কি? তাদের কাজ হলো আহলে বাইতের সম্মান এদের ভালো লাগে না, শুধু এজিদরে তাদের ভালো লাগে। এজিদকে হযরত এজিদের সম্মান বর্ণনা করা তারা ভালোবাসে। আমরা এজিদের বিরোধিতা করলে তারা আমাদেরকে পছন্দ করে না। একদল খারিজি মার্কা হুজুর আছে না নাই? একদল। 2 নাম্বার আরেক দল হলো সীমা লঙ্ঘনকারী, তাদেরকে বলা হয় শিয়া, যারা আহলে বাইতকে ভালোবাসার নামে সাহাবীদেরকে গালমন্দ করে, আমার নবীর অন্যান্য সাহাবীদেরকে ছোট করে তুলে ধরে। এই শিয়াদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। তাহলে আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি? তারা আহলে বাইতকে মাথার তাজ মনে করে, সাহাবীদেরকে অন্তরে মহব্বত করে, আর আহলে বাইতকে আহলে বাইতের জায়গায়, সর্বোচ্চ জায়গায় তাদেরকে মহব্বত করে। আহলে বাইতকেও ভালোবাসে, সাহাবীদেরকেও ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এই দলের নাম আহলে সুন্নাত। সেই দলের লোক হলাম আমরা। মনে রাখবেন, আহলে বাইত নিয়ে 3টা দল আবার বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি। একটা হলো খারিজি, যারা আহলে বাইতের সম্মান পছন্দ করে না। তারা হলো খারিজি, যারা হযরত আলীর ফজিলত বর্ণনা পছন্দ করে না। আহলে বাইতের আলোচনা গোটা বছরে একবার তারা তাদের মাহফিলে মাদ্রাসায় করে না। কথা কথা কেন ঠিক কিনা? আজকে এই যে মুহররম মাস চলে গেল, আপনারা কি রাগ করতেছেন? আমার ওয়াজ হলো গরম, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কতদিন মাহফিল করতে পারবো কি করতে পারবো না তাও জানি না, কারণ আমরা হক কথা বলি। বাংলাদেশের 4-5 জন বক্তা আলেম যারা হক কথা সরাসরি স্টেজে বলি, প্রশ্নের জবাব দেই। এই 4-5 জনের মধ্যে আমি একজন আছি। মাহফিল করতে পারি আর না পারি, হক কথা বলে যাব। কথা কনা কেন ঠিক কিনা? এবার আসেন, 3টা দল। এক দলের কাজ সারাটা বছর, এই যে মুহররম মাসটা গেল, ইমাম হুসাইন শহীদ হলো মুহররমের 10 তারিখ, অন্তত তাদের মাদ্রাসায়, মক্তবে মাদ্রাসায়, অন্তত তরুণ সমাজ, এই যে নতুন প্রজন্ম ছাত্র, তাদের কাছে এই 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদাতের প্রেক্ষাপট, 10ই মুহররমের ঘটনা, আহলে বাইতের মহব্বতের কথা মাদ্রাসার তলে বলে ছাত্রদেরকে জানানোর দায়িত্ব আলেমদের ছিল কি ছিল না? মুহররম মাসে তো করে না, গোটা বছর আমাদের কিছু এজিদি হুজুর তারা তাদের ছাত্রদের কাছে আহলে বাইতের আলোচনা করে না। কথা কথা কেন ঠিক কি নেই? মনে রাখবেন, ওই মাদ্রাসা আমার অনেক আত্মীয় স্বজন পড়ে। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বলে আহলে বাইত শব্দটা বছরে 1-2 বার বলে কিনা আমাদের হুজুররা সন্দেহ আছে। তাহলে আহলে বাইত
আজকে এমন এক অবস্থা হয়েছে, শুধু আমরা সুন্নিরা ছাড়া আহলে বাইতের জিকির আর কেউ করে। এজন্য মনে রাখবেন, আমার নবী বলেছে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। আমরা আহলে বাইতকে ভালোবাসি, হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, ও ইমাম হুসাইন, ও ইমাম হাসাইন, আমরা দুনিয়াতে জীবন দিয়ে আপনাকে ভালোবেসেছি। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে থাকবে, আমরা তাদের হাত মোবারক থেকে পেয়ালা গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু চাই না আমরা, কথা কানা কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা মনে রাখবেন, আহলে বাইতকে ভালোবাসলে লাভ না লস? আমার বাবারা ভাইয়েরা, একজন জালেম শাসক ছিল, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এজিদের পরে দ্বিতীয় এজিদ যাকে বলা হয়, এজিদ যত বড় লম্পট ছিল, এই হাজ্জাজ বিন ইউসুফ তত বড় লম্পট ছিল, খারাপ লোক ছিল। আমার বাবারা ভাইয়েরা মনে রাখবে, আমার আল্লাহ যখন কারো জুলুম বরদাস্ত করেন না, বড় সেনাবাহিনী লাগে না, ছোট সেনাবাহিনী দিয়ে আমার আল্লাহ এই ক্ষমতাশালীকে পরাভূত করতে পারেন। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ও আমার বাবারা ভাইয়েরা, পৃথিবীটা, গোটা পৃথিবীটা 4 জন মানুষ পরিচালনা করেছিল। গোটা পৃথিবীটা 4 জন শাসক, বাদশা শাসন করেছিল। যেরকম কয়জন? এই বাচ্চারা আওয়াজও দেয় না, কি কথা কও কেন? একটু আওয়াজ দিতে হবে। গোটা পৃথিবীটা শাসন করেছিল কয়জন? 4 জন। গোটা পৃথিবীর কথা বলছি, বাংলাদেশের মতো রাষ্ট্র, এটা তো রাষ্ট্র হিসাবে গণনা করতো না। এমন 4 জন শাসক ছিল। 2 জন ছিল ইমানদার, 2 জন ছিল মুশরিক। 2 জন ইমানদার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন, আরেকজন হচ্ছে হযরতে যুলকারনাইন। আর 2 জন কাফেরের মধ্যে একজন ছিল নমরুদ। জোরে বলেন, একজন কে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলে দিয়েছিল। একজনের নাম নমরুদ, আরেকজনের নাম হলো বখতেনসর। এই 2 জন কাফের, 2 জন ইমানদার গোটা পৃথিবীটা শাসন করেছিল। ও আমার বাবার ভাইরা, যেই নমরুদ এত বড় শাসক হওয়ার পরেও তাকে মারার জন্য আমার আল্লাহ বিশাল বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ একটা মাত্র মশা দিয়ে তাকে মেরে ফেলেছেন। একটু জোরে কর না। আরে ইয়াজিদ, যে ইয়াজিদ মাত্র ইমাম হুসাইনকে শহীদ করার জন্য, ইমাম হুসাইনের সাথে 72 জন পরিবারের সদস্য ছিল টিমের, 72 জন মানুষকে শহীদ করার জন্য হাজার হাজার সৈন্য প্রেরণ করে দিয়েছে। সে ইমাম হুসাইনকে এত ভয় পেত আমার বাবারা ভাইরা। আর আমার আল্লাহ বলে, ইয়াজিদ, তোকে মারার জন্য আমার সেনাবাহিনীর প্রয়োজন নাই, শুধু একটা পশু পাখি দিয়ে আমি তোকে মারতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি আর আহলে বাইতকে ভালোবাসার প্রয়োজনীয়তা, আহলে বাইতকে ভালোবাসার গুরুত্ব আমি আলোচনা করছি। আমার বাবারা ভাইরা, দেখেন আমার হাতে একটা বই আছে। এই বইটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়াটা আমরা অনুবাদ করি নাই। এই কিতাবটার বয়স বেশি হয় নাই। এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে প্রায় 800 বছর আগে। একটু জোরে কন্যা মারহাবা। এটা বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার। এই দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এটা আমরা অনুবাদ প্রকাশ করিনি, যে সুন্নিরা প্রকাশ করে জালিয়াতি করে ঢুকিয়ে দিয়েছে, এই কথা আপনারা বলার কোনো সুযোগ নাই। আমার বাবারা ভাইরা, দেখেন এই 429 নাম্বার পৃষ্ঠা, এখানে আলেম ওলামার আছেন, প্রত্যেকের মোবাইল আছে, ছবি তুলে যাওয়ার সময় নিয়ে যাবেন। আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন। একটু জোরে বলেন না, কি কি বানরের নাম কি? আপনাদের এলাকা নতুন শুনছে? চট্টগ্রামে চিড়িয়াখানায় বানর আছে না নাই? বানর, আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, ও বানর, আমার হাবিবের কলিজার টুকরার নাতি ইমাম হুসাইনকে শহীদ করেছে ইয়াজিদ। মদিনা শরীফে আক্রমণ করেছে ইয়াজিদ। মক্কায় কাবা ঘরে আক্রমণ করেছে ইয়াজিদের সৈন্যরা। এই ইয়াজিদ, আমি আর ইয়াজিদকে দুনিয়ায় দেখতে চাই না। ও বানর, তোমাকে আমি হুকুম দিলাম, ইয়াজিদকে মারার দায়িত্ব আমি তোমাকে দিলাম। একটু জোরে কর না। আমরা অনেকে জানি না ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে। অনেক আলেম ওলামারা ওয়াজ করতে গিয়ে অনেক ভুল তথ্য দেন ইয়াজিদের ব্যাপারে। ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে দেখেন।
আপনাকে রাগ করতেছেন আমার উপরে? আমি কি আর ঘন্টা কানিক যাবো ইনশাআল্লাহ? চা, এক গ্লাস চা নিয়ে চা খাইতে খাইতে বন্ধুর সাথে আড্ডা দিয়ে 1 ঘন্টা শেষ। আর আল্লাহর হাবিবের কথা বলা হবে, আহলে বাইতের কথা বলা হবে, আমরা কি 1 ঘন্টা ব্যয় করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, এজিদের একটা কুঅভ্যাস, খারাপ অভ্যাস ছিল। অভ্যাসটা কি? সে প্রতিযোগী বানর। বানর তো বহু কোয়ালিটির আছে। এক প্রকার বানর যারা যোদ্ধা বানর, এক বানর আরেক বানরের বিরুদ্ধে যুদ্ধ লাগে, মারামারি লাগে। এই কোয়ালিটির কিছু বানর ক্রয় করেছে। তো এজিদের একটা আনন্দ লাগতো, এজিদের একটা বিষয় কি, এক বানরকে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিত, এক পশুকে আরেক পশুর বিরুদ্ধে লাগাই দিত। লাগতে গিয়া একটা আরেকটারে যখন মেরে ফেলতো তখন সে আনন্দিত হতো। এখন দুইটা বানর একটা বানরকে আরেকটা বানরের বিরুদ্ধে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে এক বানর আরেক বানরকে মারামারি শুরু করলো। মারতে গিয়ে এক বানর আরেক বানরকে মারবে, এই উদ্দেশ্যে সে বানরের প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। উল্টা বানরকে না মেরে এজিদকে এমন ভাবে এজিদের ঘাড়ের মধ্যে কামড় দিল, তার আসল রগ যখন কেটে দিল সঙ্গে সঙ্গে এজিদ মারা গেল। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন। দেখেন, আমি ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠা থেকে হুবহু পড়ে শোনাচ্ছি। এটা আমরা অনুবাদ করি না, ইসলামিক ফাউন্ডেশন করেছে। এজিদের মৃত্যুর কারণ ছিল যে, লক্ষ্য করেন, কোষে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, একটার বিরুদ্ধে আরেকটারে লাগাই দিচ্ছিল। আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কেন বললাম? তার কারণ হচ্ছে যে এজিদ এত শক্তি, এত ক্ষমতার বড়াই করেছে, আমার আল্লাহ এজিদের মতো কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, একটা পশু পাখির কাছেই সে আত্মসমর্পণ করতে হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? মনে রাখবেন, আপনি দুনিয়ার বাহাদুরি দেখাবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য বাহিনী লাগবে না। একটা পশু পাখি রাস্তায় বের হলে রাস্তায় যে কোন এমন কিছু দিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। এই কথা কেন ঠিক কিনা? তাই এই জন্য অহংকার করা যাবে? জোরে বলেন, অহংকার করা যাবে? আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। যে হাজ্জাজ বিন ইউসুফের কথা বলছিলাম, ওয়াজ মনে রাখবেন। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফের আমলে কোরআন শরীফে যে আমরা জের জবর পেশ এই যেগুলো পড়ি, এগুলো হাজ্জাজ বিন ইউসুফের আমলে সংযোজন করা হয়েছিল। এই হাজ্জাজ বিন ইউসুফের জামানায় একজন ইমাম হুসাইনের ভক্ত, জোরে বলেন না, ইমাম হুসাইনের ভক্ত, একজন হুসাইনের ভক্ত এজিদের পক্ষে এই হাজ্জাজ বিন ইউসুফ দালালি করতেছে, প্রশংসা করতেছে। তখন ইমাম হুসাইনের পক্ষের একজন সৈনিক সে বাধা দিল, বলে এজিদ ইমাম হুসাইনকে শহীদ করে তার পাপের বোঝা ভারী করেছে, তার জন্য জাহান্নাম নিশ্চিত। এই কথা বলার পরে এই ব্যক্তিকে কি করা হলো? এই ব্যক্তিকে বলা হলো, এই সৈন্যরা আগামীকাল সকাল 10টায় তাকে ফাঁসি দিয়ে দিবি। সে কেন? আমাদের পূর্বপুরুষ, আমাদের শাসক আমিরুল মুমিনিন এজিদের বিরুদ্ধে কথা বলেছে, এজন্য আগামীকাল তাকে সকাল 10টায় ফাঁসি দেওয়া হবে। সন্ধ্যা হয়ে গেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই লোকের অপরাধ কি? শুধু ইমাম হুসাইনের পক্ষে বলেছে, এজিদের বিরুদ্ধে বলেছে। আমার বাচ্চারা, ছোট ভাইয়েরা, গভীর মনোযোগ। শুধু ইমাম হুসাইনের পক্ষে থাকার কারণে সকাল 10টায় তার ফাঁসির হুকুম দেওয়া হলো। সন্ধ্যা হয়ে গেছে, সময় বাকি আছে তার জীবনে। সে মনে মনে ভাবতেছে তার জীবনে বাকি আছে মাত্র একটা রাত, কারণ আগামীকাল তো তার ফাঁসি। সে মনে করতেছে আমার জীবনের হায়াতের ঘন্টাই আছে আর সারাটা রাত পোহালে আমার ফাঁসি। এই লোক চিন্তা করলাম, আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইনের পক্ষে যদি আমার মরতে হয় আমার কোনো আফসোস নাই, কিন্তু সারা জীবন আমি অনেক ইবাদত বন্দিগি আমল যতটুকু পেরেছি করেছি, ফাঁসির মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত আমি শুধু একটা কাজ করব, একটা আমল করব, সেটা হচ্ছে যার পক্ষে আমি গিয়েছি তার নানার দুরুদ সালাম পড়তে থাকবো। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না।
একেবারে ফাঁসির মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর হাবিবের নানার প্রতি দুরূদ, ইমাম হুসাইনের নানার প্রতি দুরূদ পড়ব, কারণ আল্লাহর হাবিব জানে তার নাতির পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহর হাবিব কখনো একা ছেড়ে যাবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সকাল হয়ে গেল, সকাল 10টা বেজে গেল, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হলো। ফাঁসির মঞ্চে যাওয়ার পরে ফাঁসির রশি তার গলার মাথার মধ্যে ঢুকিয়ে দিল, তক্তাটা লাথি মেরে সরিয়ে দিল, ফাঁসির মঞ্চে অলরেডি ঝুলে গেল। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি, অদৃশ্য একজন ব্যক্তি তীর মেরে, তীরের আঘাতে, তীর ছুড়ার কারণে ফাঁসির রশিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর ইমাম হুসাইনের সেই আশেকটা ফাঁসির রশি থেকে জমিনে পড়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জল্লাদ তাকায়, জল্লাদ মানে তো একটু অন্যরকম জিনিস। জল্লাদ চোখ বড় করে তাকায় দেখে, কে তুমি? হাজ্জাজ বিন ইউসুফ যাকে ফাঁসির হুকুম দিয়েছে তাকে মুক্তি দাও। কে তুমি? ওই লোকটার মুখ বাঁধা ছিল যে তীর মেরেছে। এই লোকটা এগিয়ে আসলো, সৈন্যরা তাকে ঘেরাও করে ফেললো। এগিয়ে আসার পরে কালো কাপড় যখন মুখ থেকে সরালো, জল্লাদ দেখে যেই জালেম হাজ্জাজ বিন ইউসুফ ইমাম হুসাইনের একজন আশেককে ফাঁসি দেওয়ার জন্য হুকুম দিয়েছে, সেই হাজ্জাজ বিন ইউসুফ নিজেই এই ব্যক্তিকে মুক্ত করে দিয়েছে। জল্লাদ বলল, আমির, ও হাজ্জাজ বিন ইউসুফ, গতকালকে আপনি নিজে হুকুম দিলেন তাকে ফাঁসি দেওয়ার জন্য, আজকে এক রাতের মধ্যে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এই রাতের ভিতরে কি হয়েছে আমরা কি জানতে পারি? হাজ্জাজ বিন ইউসুফ ছিল একটু অহংকারী, দাম্ভিক, জালেম। সে বলে, আমি কি তোর কাছে কৈফিয়ত দিব নাকি তুই আমার কাছে কৈফিয়ত দিবি? এ বলে, জল্লাদ বলে, আমার জীবন বাঁচাই, কারণ এর পরিবর্তে আবার আমারে কখন ফাঁসি দিয়ালা ঠিক নেই, কারণ এর তো মাথা ঠিক নাই। আমার বাবার ভাইরা, তখন হাজ্জাজ বিন ইউসুফ ইমাম হুসাইনের একজন আশেক। ও আমার বাবার ভাইরা, আপনার আজকের মাহফিল থেকে ডান হাত উত্তোলন করে একটা স্বীকারোক্তি দেন, আমরা হুসাইনকে ভালোবাসি কিনা? আরো যারা বলেন, ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? ইমাম হুসাইনকে ভালোবাসলে লাভ না লস? এই দেখেন, প্র্যাকটিক্যাল দলিল দিচ্ছি আজ থেকে 700 বছর আগের ইতিহাসের কিতাব থেকে। আমার বাবারা ভাইরা, হাজ্জাজ বিন ইউসুফ যেই ইমাম হুসাইনের আশেককে ফাঁসির হুকুম দিয়েছিল, তার হাতটা ধরলেন। ধরার পরে জনসম্মুখ থেকে একটা আলাদা কর্নারে নীরব একটা জায়গায় গেলেন যেখানে কোনো মানুষ নাই। তাকে গিয়ে বললেন, ওই অমুক, তুমি কি এমন আমল করেছো? আল্লাহর হাবিব তোমাকে এত এত বেশি ভালোবাসে, কি এমন আমল তুমি করেছো? কি এমন তোমার বৈশিষ্ট্য আছে আল্লাহর হাবিব তোমাকে এত বেশি ভালোবাসেন? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মুখে মুখে দাবি করি, অন্তরে দাবি করি, মুখে দাবি করি আমরা নবীকে মহাব্বত করি, কিন্তু নবী আমাদের এই মহাব্বত কবুল করেছে কিনা, নবী আমাদেরকে মহাব্বত করেছেন কিনা, আমাকে করেছেন কিনা, এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। ইমাম হুসাইনের আশেক সে বলতে লাগলো, ও হাজ্জাজ, নবী আমাকে ভালোবাসে, এটা তুমি কেমনে বুঝলা? এটা যদি তুমি আমাকে ঘটনাটা বলো তাহলে আমি তোমাকে বলবো কেন নবী আমাকে এত বেশি ভালোবাসে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ বলে, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম গতকালকে, দেওয়ার পরে আমি যখন ঘুমাইলাম এশারের পর, ঘুমানোর পরে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব কালো একটা চাদর মুড়িয়ে, কালো একটা কাপড় দিয়ে তার চেহারা আনোয়ারটা ঢেকে রেখেছেন, কারণ আমি যেন না দেখতে পারি, কারণ আমি তো জালেম, আমি তো খারাপ। আল্লাহর হাবিব আমার তার চেহারা আনোয়ারটা ঢেকে একটা চাবুক নিয়ে আমাকে আঘাত করতে লাগলেন, আর বলতে লাগলেন, আমার হুসাইনের একজন আশেক, তাকে বিনা কারণে, আমার হুসাইনকে ভালোবাসার কারণে তুই মৃত্যুদণ্ড দিয়েছিস। এ হাজ্জাজ, তুই যেভাবে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিস, তদ্রুপ তুই নিজে গিয়ে আমার ইমাম হুসাইনের আশেককে মুক্ত করে দিয়ে আসবি। আর একটু জোরে বলা যাবে কি? তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসলে ভালোবাসবেন আল্লাহর রাসূল, আর আল্লাহ রাসূল যদি আমাদেরকে ভালোবাসে, ভালোবাসবেন কে? জোরে বলেন, ভালোবাসবেন কে? তাহলে হুসাইনের প্রেমিক হওয়ার মধ্যে লাভ না লস?
ও আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, ইমাম হুসাইনের আশেকের গলায় ফাঁসি দেওয়া হয়েছিল, রশি ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ওই মুহূর্তেও আল্লাহর হাবিব তাকে ছাড়ে নাই। তাহলে দেখেন ইমাম হুসাইনকে ভালোবাসার ফজিলত। এজন্য আজকের মাহফিল থেকে অন্তত একটা জিনিস আমরা শিক্ষা করতে হবে, শিক্ষা নিয়ে যেতে হবে, আমরা জীবন দিয়ে হলো আহলে বাইতকে ভালোবাসি। কথা ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলো, তুমি কি এমন আমল করো আল্লাহর হাবিব তোমাকে ভাই এত বেশি ভালোবাসে? কয় আমার একটা আমল কলবে আর একটা আমল বাহ্যিক। কয় একটা আমল কলবে হচ্ছে কি? কয় আমি অন্তর থেকে নবীর আহলে বাইতকে ভালোবাসি। কয় আরেকটা আমল আছে, কয় কি? প্রতি বছর রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমি মানুষকে গরিব মিসকিনকে খাবার বিতরণ করি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম ইবনে আসির এই ঘটনা তারিখের কিতাবে বর্ণনা করেছে। তাহলে বুঝতে পারলাম, যারা আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে কেন্দ্র করে গরিব মিসকিন মানুষকে খাবার বিতরণ করে, তাদেরকে নবী মহব্বত করে, যারা ইমাম হোসাইনকে মহব্বত করে, তাদেরকে নবী মহব্বত করে, এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ে ধরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, আমরা কেন আহলে বাইতকে ভালোবাসতে হবে, কেন আহলে বাইতের ভালোবাসার প্রয়োজন? গভীর মনোযোগ, পয়েন্ট নাম্বার 1, আহলে বাইতকে ভালোবাসতে হবে এই কারণে, আহলে বাইতকে ভালোবাসলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতকে ভালোবেসে, আহলে বাইতকে অনুসরণ করে কেউ গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে, তার কোনো দৃষ্টান্ত মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস আমি রেফারেন্স সহজে বলে দিয়ে যাচ্ছি। তিরমিজি শরীফের হাদিস মিশকাতে কিতাবুল মানাকিবের মধ্যে এসেছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবীর একটা স্পেশাল উট ছিল, সেই উটটার নাম হচ্ছে কাসওয়া। বলেন, সেই উটটার নাম কি? কাসওয়া। এটা আমার নবীর একটা স্পেশাল একটা উট। আমার নবীর সাথে থাকার কারণে এই উটের মর্তবা, উটের মাকামও আমার আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর অন্যান্য 8-10টা উটের মতো উট আমার নবীর উট ছিল না। আমার বাবারা ভাইরা, আমার নবীর যে বাহন, এটা এমন বাহন ছিল, মিশকাতুল মাসাবিতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে এসেছে, একবার আল্লাহর হাবিবের উটের উপরে আরোহণ করে যাচ্ছেন, উটটা বাঁকা হয়ে যাচ্ছে, যেমন এমন একটা অবস্থা, ফেলে দিবে অবস্থা নবীকে, এমন অবস্থা। আল্লাহর হাবিব সরে গেলেন, সরে যাওয়ার পরে সাহাবাই কারাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উট মোবারক তো মর্যাদাবান উট, আজকে এমন কেন করলো? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, আমার উট এমন কিছু দেখে যেটা তোমরাও দেখো না। আমার উট এমন কিছু দেখেছে তোমরা দেখো নাই। কি দেখেছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছে, আমার উট দেখেছে জমিনের নিচে, মাটির নিচে 2টা ইহুদির কবর, তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে, আমার উট সে আযাবের আগুন দেখেছে। একটু জোরে করেন না। তাহলে নবীর ওটের সাথেও পৃথিবীর কোন ওটের সাথে তুলনা দেওয়া যাবে? নবীর বাহনের সাথে আমাদের বাহনের কোন তুলনা দেওয়া যাবে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, বলেন হিজরত করেছে কিনা? মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, ইয়াসরিবে যায়, মদিনায় যাওয়ার পরে মুনাফিকদের বড় সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি অনেক ভালোবাসি, অথচ অন্তরে নবীকে ঘৃণা করে। সামনে এসে নবীর মহব্বত, পিছনে গিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটার নাম হলো মুনাফিক। জোরে বলেন, এদের নাম কি? মুনাফিক। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার বাসা গুছগাছ করে রেখেছি, আপনি আমার বাসায় যাবেন। মুনাফিক বলে, গরিব বলে, ধনী বলে, বৃদ্ধ বলে, যুবক বলে। এখন আমার নবী বলে, আমি তার ঘরেই যাব, আমার এই বাহন, আমার এই উট যার বাড়ির সামনে গিয়ে থামবে, আমি নবী হব আজকে তার মেহমান। তাহলে উটেরও ক্ষমতা আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ, সবাই হা করে তাকিয়ে আছে, কার বাড়ির সামনে গিয়ে যেন উট থামে। আল্লাহর হাবিব উটের উপরে আরোহণ করলেন। উটের উপরে আরোহণ করার পরে আল্লাহর হাবিব
যার বাড়ির সামনে গিয়ে থামলেন সেটা হচ্ছে মেজবানে রাসূল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওট আর কারো বাড়িতে থামলো না, থামছে গিয়া হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওট আল্লাহর নির্দেশের ভিতরেই ছিল, আমাদের জানতে বড় আগ্রহ। মদিনায় আমাদের অসংখ্য সাহাবী দ্বীনি ভাই আছে, তাদের কারো বাড়িতে ওট না বসে, কারো বাড়িতে উট না থেমে আইয়ুব আনসারীর বাড়িতে কেন থামলো? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, আমার উট এমন এমন কিছু বিষয় বুঝে জানে যেটা পৃথিবীর অন্য কোনো পশু পাখি বুঝে না। আপনার উট কি বুঝেছে? আল্লাহর হাবিব বলে, আবু আইয়ুব আনসারীর 3 নাম্বার 4 নাম্বার পূর্বপুরুষ, সে ছিল একজন ইহুদি, যিনি একজন বাদশা ছিলেন। এই ইয়াসরিব মদিনার শহর দিয়ে যখন যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় তার সাথে একজন বড় ইহুদি পণ্ডিত ছিল। সে বলতে লাগলো, বাদশা সুলতান, আপনি জানেননি এই শহরের নাম কি? কই কি কয়টার নাম হলো ইয়াসরিব। কই ইয়াসরিব শহরের কি গুরুত্ব, কি তাৎপর্য? কই এই ইয়াসরিবের নাম হবে মদিনা। এই মদিনা শরীফে আল্লাহর হাবিব আখিরি জামানার যিনি নবী, তার মাজার রওজা শরীফ হবে এই ইয়াসরিবে মদিনা শহরে। এজন্য তখন ওই বাদশা আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ তিনি বলতে লাগলো, আমি তো মনে হয় তার জামানা পাবো না। আমি যদি তার জামানা না পাই তাহলে আমার একটা কাজ করতে হবে। কই কি কাজ? কয় তার সাথে তার একজন শাহজাদা ছিল, একজন সন্তান। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীর উট গিয়ে থেমে গেলেন। আমার নবী সাহাবীদের প্রশ্নের জবাবে আমার নবী বলছে, সাহাবীরা রে শোনো, এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার ওর থামার কারণ আছে। আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ ছিল একজন বাদশা। এই বাদশা মদিনা শরীফ দিয়ে সফর করতে গিয়েছিল। যাওয়ার পরে এক ইহুদি আলেম বলল, এই শহরের নাম ইয়াসরিব, অচিরেই নাম হবে মদিনা। এই শহরে আখিরি জামানার নবী, সর্বশেষ নবীর রওজা হবে। তিনি এই শহরে মক্কা থেকে হিজরত করে এই মদিনা ইয়াসরিবে আসবে। ও আমাদের সুলতান বাদশা, এই শহর অনেক গুরুত্বপূর্ণ শহর। ওই বাদশা এই কথা শোনার পরে তার সাথে ছিল একজন সন্তান, তার একটা ছেলে ছিল। এক ছেলেকে বলল, বাবা তুমি আমাকে ভালোবাসো বলে আপনার জন্য আমার জীবন দিতে রাজি। বাবা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমি এই মদিনা শরীফে ইয়াসরিবে তোমাকে রেখে যাচ্ছি। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে ইয়াসরিবে মদিনায় যখন হিজরত করে আসবে, তুমি তোমার বংশধরকে বলে যাবে, আমার এই লিখিত হাতের চিঠিটা পরস্পর তোমার ছেলেকে তুমি দিবে, তোমার ছেলে তোমার নাতিরে দিবে, নাতি তোমার ফতিরে দিবে। 2 বংশ হোক 3 বংশ হোক, যতটুকু সময় লাগে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে, আমার সালাম, আমার চিঠিটা যেন রাহমাতাল লিল আলামিনকে পৌঁছায়া দে। আর একটু জোরে বলেন না। এই হযরতে আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ ছিলেন একজন বাদশা। আবু আইয়ুব আনসারী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তার যিনি দাদার বাবা যে চিঠি লিখে দিয়ে গিয়েছেন, এই চিঠি যার কাছে পৌঁছায় দেওয়ার, তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহর হাবিবের ওট, মদিনার এত সাহাবী
এত মানুষের বাড়ি থাকতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসার হিকমত কারণ আছে না নাই? তাহলে যেখানে আমার নবীর উটও কারো মতো নয়, সেখানে আমার নবীকে যারা আমাদের মতো বলে এদের ইমানে ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখেন, আমার নবীর একজন দুধমা ছিল, তার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। কথা কাটা কেন, ঠিক কিনা? হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমার ওটটা এত দুর্বল ছিল, আমার ওট আমার সাথে বনি সাদ গোত্রের যত মানুষ বাচ্চা দত্তক নেওয়ার জন্য এসেছে, আমরা 4-5 ঘন্টা পিছে পড়ে গেলাম, কারণ আমাদের বাহনটা ভালো না, ঠেলতে হয়, ধাক্কাতে হয়, উট মাঝপথে বসে যায়, এটাকে কিছুক্ষণ মারধর করি, তারপরে আবার 8-10 মিনিট চলে, আবার বসে যায়। এই উট নিয়ে মক্কায় আসতে আসতে আমাদের বিলম্ব হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন আমি কোলে নিয়েছি, আমার উটের মধ্যে এমন জজবা, এমন পাওয়ার এসেছে, আমার 4-5 ঘন্টা আগে আমাদেরকে ফেলে দিয়ে যারা চলে গিয়েছে বনি সাদ গোত্রের, আমার ওট সবাইকে পিছনে ফেলে আমাদের বনি সাদ গোত্রের মধ্যে পৌঁছে গিয়েছে। আমি যখন বনি সাদ গোত্রে পৌঁছে গেলাম, আমাদের পিছনের সাথীদেরকে, যাদেরকে 4-5 ঘন্টা আগে ফেলে দিয়ে এসেছি, তারা আমাদের 4-5 ঘন্টা আগে গিয়েছে, তারপরে আবার আমরা তাদের 4-5 ঘন্টা আগে চলে গিয়েছি। উট, এই উটের স্পিড দেখে বনি সাদ গোত্রের মানুষ বলতে লাগলো, এই উটটা এত দুর্বল ছিল, এটাকে মারধর করে চালাইতে হতো। ও হালিমাতুস সাদিয়া, কি হলো তোমার উটের মধ্যে এত পরিবর্তন কেমনে আসলো? হালিমাতুস সাদিয়া বলে, আমার কোলে এমন এক বরকত মণ্ডিত শিশু নিয়েছি, যার মুজিজা হিসাবে, যার অলৌকিকত্ব হিসাবে আমার ওটের পাওয়ার বেড়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা বলে আমার নবী 40 বছর পরে নবী হয়েছে, তাদেরকে বলবো, আমার নবী শিশুকালে যে মুজিজা প্রকাশ করেছে, অসুস্থ ওট শক্তিশালী হয়ে গেছে। আজকে তুমি যদি মনে করো আমার নবী 40 বছর আগে সাধারণ মানুষ ছিল, তাহলে তুমিও পারলে এই মুজিজাটা দেখাও। কথা কোনা কেন, ঠিক কি না? বলেন, এই ধরনের বক্তা আছে না নাই? আমার নবী শিশুকালে যখন দোলনায় দুলে, তখন তার আঙ্গুল মোবারকটা যেদিকে নাড়া দিত, 4টা আমার নবীর সঙ্গে খেলাধুলা করতে থাকতো। একটু জোরে বলা যাবে কি? তাহলে আমাদের যত প্রেসিডেন্ট বলেন, যত বড় সরকার বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশালী কয়েকজন বাদ সরকার, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যারা বড় বড় সরকার, আজকে তাদের কথা, চাঁদের একটা পশম, চাঁদের একটা ইট পটকেল, একটা বালুর কণাও কিছু হবে না। কিন্তু আমার নবীর শিশুকালে আঙ্গুলের ইশারা চাঁদ নড়াচড়া করে, তাহলে আমার নবী, এটা শিশুকালের কথা বলছি, তাহলে আজকে যারা আমার নবীকে 40 বছর পরে নবুয়ত লাভ করেছে বলে, তাদের আকীদা কখনো শুদ্ধ হতে পারে? আমরা কি কাউকে গালাগালি করেছি? আমরা আমাদের সঠিক কথা বলে যাব। দেখবেন, যাচাই করে দেখবেন, যাচাই করে যদি ফেল হন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দলিল সহ দেখাবো। এবার আসেন, আহলে বাইতকে ভালোবাসার ফজিলতের নাম্বার 1, 1 নাম্বার কি? আহলে বাইতকে ভালোবাসলে একটা গ্যারান্টি আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারবেন। সেটা কি? কখনো পথভ্রষ্ট হবেন না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহর হাবিব তার কাসওয়া উটের উপরে আরোহণ করে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের কাছে 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি। ধরে বলেন, বস্তু কয়টা? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কি হলো? আর 40-50 মিনিট কি চলবে না বাবা? পিছনে তো একদম মিটার ঠান্ডা হয়ে গেছে। বলে হুজুরকে হাদিয়া দিয়ে আনছে, দাওয়াত দিয়ে আনছে আমাদের কমিটি, যা শিখলাবে হুজুর, ওই আমরা আর কোনো কিছু আমাদের দায়িত্ব নাই। আপনারা যে চুপচাপ আছেন, সুবহানাল্লাহর আওয়াজটা জোরে দিতে চাচ্ছেন না, ব্যাপারটা কি বুঝলাম না। প্যান্ডেলটা ভরা, কোনা কাঞ্চি একটাও জায়গা নাই, আবার পর্দা দিয়ে দিছে মানুষ বসার জন্য, কিন্তু আওয়াজ নাই। এরকম তো দেখলাম না। আল্লামা নঈমুদ্দিন আল কাদরির এলাকার মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে কেমনে হবে? মিটারটা একটু গরম করেন। প্রশ্ন অলরেডি মাশাআল্লাহ 1 সিডি ফাটাই ফেলছে। এই প্রশ্নের জবাব দিলে তো আর কোন প্রশ্নই লাগবে না। যে যাক,
গভীর মনোযোগ। আপনাকে বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহর হাবিব বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, উম্মত শুনে রাখো, তোমাদেরকে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো ইতরাতি আমার আহলে বাইত। এই দুইটা বস্তুকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসলে কখনোই আমরা পথভ্রষ্ট হব না। এই একই হাদিস ইমাম হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে ইমাম মুসলিম সহিহ মুসলিমে কিতাবুল ফাজাইলের মধ্যে উল্লেখ করেছে। আমার বাবারা ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম আহলে বাইতকে ভালোবাসলে একটা লাভ। সেটা কি? আহলে বাইতকে যদি আমরা ভালোবাসি, আহলে বাইতকে যদি আমরা আঁকড়ে ধরি, কখনোই আমরা পথভ্রষ্ট হব না। কথা কানা কানা ঠিক কি না? নাম্বার 2, জোরে বলেন নাম্বার কত? আপনারা এমন কেউ আছেন, এই বন্দর, এটা তো বন্দর থানা নাকি? আপনারা এমন কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হাসরের ময়দানে নিজেদের আমল দিয়ে জান্নাতে চলে যাব? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? পারবো? তাহলে নবীর শাফাতের দরকার আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বলেছে, আমি 18 প্রকারের লোককে হাসরের ময়দানে শাফাত করব। 18 কোয়ালিটির লোককে আমি হাসরের ময়দানে আমি নবী শাফাত করব। বলেন না, কোয়ালিটি কত? 18 কোয়ালিটির লোকদেরকে আমি নবী শাফাত করব। এর শাফাত এটা আরেকটা বড় সাবজেক্ট, সেখানে আমি যাচ্ছি না। আলোচ্য বিষয় যেহেতু আহলে বাইত, আমি সেদিকে আছি। আমার নবীর সাহাবী, নবীর মেয়ের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা বলতেছে, তিনি আল্লাহর হাবিব থেকে হাদিস নকল করেছেন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছে, শাফাতি লি উম্মতি, আমি আমার ওই উম্মতের জন্য আমি নবী হাসরের ময়দানে শাফাত করব। কই কোন উম্মত? মান আহাব্বা, যারা আমার ভালোবাসবে। কয় কাদেরকে? আহলে বাইতি। কয় যারা আমার পরিবার আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী তাদের জন্য হাসরের ময়দানে শাফাত করব। আর একটু জোরে বলেন না। কিরে ভাই, আপনারা কি নবীর শাফাত চান কি চান না? তাহলে আওয়াজটা তো জোরে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার নবী বলতেছে শাফাতি লি উম্মতি, আমার শাফাত আমার উম্মতের ওই শ্রেণীর ওই কোয়ালিটির লোকদের জন্য। কারা? যারা আমার আহলে বাইতকে অন্তর থেকে ভালোবাসবে। আজকে আমরা এই উত্তর বন্দরের মাহফিল থেকে বজ্র কণ্ঠে একটা ঘোষণা দিতে চাই, আমরা জীবন দিয়ে হলো আমরা ইয়াজিদের বাহিনী যদি আমাদের জীবনও ছিনিয়ে নিতে চাই, আমরা আগে হুসাইনের পক্ষে ছিলাম, এখনো হুসাইনের পক্ষে আছি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, শাহ কারবালা। গভীর মনোযোগ। ও বাবা, আহলে বাইত সাধারণ কোনো বস্তু নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। ইমাম কাসরানী আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া 4 নম্বর খণ্ডে উল্লেখ করেছে, আহলে বাইত এমন এক পবিত্র সত্তা, খাতুনে জান্নাতকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, একটু জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দান আমরা উঠতে হবে কি হবে না? জোরে বলেন, উঠতে হবে কি হবে না? সবাই উঠবো। হযরত ইমাম কাসলানি উল্লেখ করছে, হাসরের ময়দানে যখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা উঠবে, তখন আমার আল্লাহ একটা অদৃশ্য বড় বিকট একটা আওয়াজ আসবে। আমাদের যেভাবে বজ্রপাতে বিকট আওয়াজ হয়, বিকট একটা আওয়াজ হবে, এ হাসরের ময়দানের অধিবাসীরা, তোমাদের চেহারা, তোমাদের চোখের দৃষ্টি জমিনের দিকে, হাসরের ময়দানের দিকে নিবন্ধ করো, তোমাদের চোখকে নিচু করো, কেননা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এখন জান্নাতে প্রবেশ করবে। একটু ধরে বলা যাবে কি মনে করেছে? কোটি কোটি মানুষদেরকে বলা হবে, তোমাদের মাথা নিচু করো, চোখের দৃষ্টি নিচু করো। যে খাতুনে জান্নাত এমন একজন ব্যক্তি ছিলেন, হযরতে আলীকে বলেছে, আলী আমার জানাজা বড় সরো হওয়ার দরকার নাই, আমাকে অনেকে দেখার চেষ্টা করবে যে দেখে নেই জীবনে,
ফিতনা হবে। আমাকে রাতের বেলা কিছু অল্প কিছু মানুষ যাদের তালিকা আমি দিয়ে যাচ্ছি তাদেরকে দিয়ে তুমি রাত্রে বেলা আমাকে দাফন করে দিও। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে এসেছে এমন পর্দানাশীল ছিলেন হযরতে খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা। আল্লাহ তাকে এই মর্যাদা হাসরের ময়দানে দিবেন, সমস্ত বিশ্ববাসী গান নিচু করবে, নিচু করে রাখবে মাথা, আর খাতুনে জান্নাতকে সংবর্ধনা দিয়ে ফেরেশতারা জান্নাতে ঢুকিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এ হলো আহলে বাইত। তুমি কি মনে করো আহলে বাইতকে? এই বাচ্চারা কোন আওয়াজ করবেন? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আহলে বাইতকে ভালোবাসার এক নাম্বার ফজিলত আমরা পাইলাম, আহলে বাইতকে যদি ভালোবাসি কখনো পথভ্রষ্ট হব না। নাম্বার 2, আহলে বাইতকে ভালোবাসলে নবীর শাফাত পাওয়া যাবে। জোরে কোন মারহাবা। এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি 40,000 হাদিস একসাথে করে একটি হাদিসের কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হচ্ছে জামউল জাওয়ামে। সেই জামউল জাওয়ামে কিতাবের 5 নম্বর খণ্ড 386 পৃষ্ঠা হাদিস নম্বর 15,049 হাদিসটি নকল করেছে ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে। 2 নম্বর খণ্ড 525 পৃষ্ঠা ইমাম মুত্তাকি হিন্দির কানজুল উম্মালের 39,057 নম্বর হাদিস, বিশুদ্ধ হাদিস। বুঝা গেল যারা নবীর আহলে বাইতকে ভালোবাসে তারা আমার নবীর শাফাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। তাই অতএব আমরা নবীর শাফাত চাই। কথা কারা ঠিক কি না? এবার আসেন, আমার নবী অন্য হাদিসের মধ্যে বলতেছে আমার আহলে বাইতকে যারা ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসার 4টা ক্যাটাগরি আছে। 1 নাম্বার হলো যারা আমার আহলে বাইতকে সম্মান দেখাবে, তারাও আমি নবীর শাফাত পাবে। 2 নাম্বার কি? যারা আমার আহলে বাইতের প্রয়োজনে তাদের পাশে থাকবে তারাও আমি নবীর শাফাত পাবে। যারা বিপদে আমার আহলে বাইতকে সাহায্য করবে তারাও আমার শাফাত পাবে। যারা অন্তরে এবং জবানে এবং অন্তরে 2 জায়গায় আমার আহলে বাইতকে ভালোবাসবে তারাও আমার শাফাত পাবে। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হলে এই 4টা কোয়ালিটি, অন্তত আমরা 4 নম্বর কোয়ালিটিতে অবশ্যই আমরা থাকতে চাই। আমাদের জবান দিয়ে অন্তর দিয়ে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কোনো সন্দেহ? জোরে বলেন। আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের পক্ষে ছিলেন না বিরুদ্ধে ছিলেন? আমরা কি আহলে বাইতের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? মনোযোগ। এবার আসেন, আহলে বাইতকে ভালোবাসলে, আহলে বাইতকে অনুসরণ করলে ফজিলত নাম্বার 3। আপনাকে বিরক্ত হচ্ছেন বাবা? আমি কিন্তু রিচার্জ করে দলিল সহকারে কিতাবের নাম সহকারে বলতেছি। কাহিনী বলে টাইম পাস করলে বহু টাইম পাস করা যাবে, আমি চাচ্ছি চুম্বক কথাগুলো বলার জন্য। এবার আসেন, এই হাদিসটিও ইসলামের 4র্থ খলিফা আমিরুল মুমিনিন হযরতে আলী বর্ণনা করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন, আসবাতুকুম আলা সিরাতি, ফুল সিরাত। এই আমার বাবার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার সময় ফুল সিরাত লাগবে কি লাগবে না? বলেন, ফুল সিরাত পার হওয়া লাগবে কি লাগবে না? আমার নবী বলতেছে হাশরের ময়দানে থেকে ফুল সিরাত যখন পার হবে, পুলসিরাতের মধ্যে যারা দৃঢ় থাকবে, দৃঢ় সুদৃঢ় থাকবে, মজবুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পুলসিরাত পার হবে, তারা কারা? তারা হলো 2 কোয়ালিটির লোক। 1 নাম্বার কারা? তা 1 নাম্বার হচ্ছে হুব্বান, যারা অন্তরে ভালোবাসে। কাদেরকে? লিআহলি বাইতি, যারা অন্তর দিয়ে আমার আহলে বাইতকে ভালোবাসে। 2 নাম্বার কি? এরপরে বলতেছে ওয়া সাহাবী, আমার আহলে বাইত এবং আমার সাহাবীদেরকে যারা অন্তর থেকে মহব্বত করবে। আসরের ময়দান থেকে যে পুলসিরাত পার হতে হবে, আমার নবী বলতেছে ওই পুলসিরাতের মধ্যে তারা দৃঢ়ভাবে পুলসিরাত পার হয়ে যাবে। একটু জোরে করবেন, আর একটু জোরে বলেন। তাহলে আহলে বাইতকে ভালোবাসলে আমরা আরেকটা গ্যারান্টি পেলাম, সেটা কি? আমরা পুলসিরাতের মধ্যে দৃঢ় সুদৃঢ় থাকবো। এই হাদিসটি ইমাম দায়লামি বর্ণনা করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আল জামিউস সগীরের 159 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবার আসেন, আহলে বাইতকে ভালোবাসার অনেক ফজিলত, অনেক ফজিলত। এর মধ্যে অন্যতম দেখেন, আমার নবী বলেছে যে আহলে বাইতকে যদি কেউ ছোট করে দেখে, অনেক লোক দেখবেন আমরা যারা আহলে বাইতের
আলোচনা করি, আমাদের কিছু এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, তারা কি বলে জানেন? আরে এরা শিয়া, আহলে বাইত করা, এগুলো তো শিয়াদের কালচার। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে যারা আহলে বাইতকে ছোট করে দেখে, তাদের ব্যাপারে একটা হাদিস বলছি। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল জামুল জাওয়ামি কিতাবের মধ্যে। ইমাম সুয়ুতী হযরত আবু হুরায়রা থেকে নকল করছেন। হযরত আবু হুরায়রা বলে, আমার নবী বলতেছেন 6 প্রকারের লোকদের উপরে আল্লাহ এবং তার রাসূল, ফেরেশতা, মুমিনদের লানত। 6 প্রকার ব্যক্তি, এর মধ্যে 1 নম্বর কোয়ালিটি হলো যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, তাদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন, আহলে বাইতকে না ভালোবাসেন, মনে রাখবেন আপনার জীবন হলো অভিশপ্ত জীবন। কারণ আপনি নামাজ, রোজা, কালেমা সব নিয়ে আছেন, কিন্তু যে আহলে বাইতকে ওয়ালা আলিহি আপনি নামাজের মধ্যে বলতেছেন, যে নামাজের মধ্যে আহলে বাইতের উপরে দুরূদ পড়ার কথা বলছেন, কিন্তু নামাজের বাইরে এসে আহলে বাইত মানেন না, তাহলে এটা হলো এজিদ বাহিনীর মানার মতো কথা। কোনা কেন ঠিক কিনা? এজিদ বাহিনীরা যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, তারাও জামাতে নামাজ পড়েছে, সেখানেও তারা দুরূদ পড়তে গিয়ে ওয়ালা আলিহি বলেছে, কিন্তু আমার নামাজের বাইরে এসে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করে। কথা কোনা কেন ঠিক কিনা? তাহলে তাদের নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে জোরে বলেন হবে। আমার বাবারা, ভাইরা, আহলে বাইতকে ভালোবাসার অনুসরণের প্রয়োজনীয়তা কেন, আহলে বাইতকে ভালোবাসার গুরুত্ব একটু লক্ষ্য করেন। আহলে বাইতকে যদি ভালোবাসে, এমন অসংখ্য মানুষ আছে বেদিনও ঈমান পেয়েছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একজন ইহুদি মহিলা, জোরে বলেন, একজন ইহুদি, একটু জোরে বলেন না, একজন ইহুদি। আপনাদের থেকে আওয়াজটা কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা যদি আমার সাথে একটা আওয়াজটা দেন, ঘুম আসবে না, ওয়াজের একটা যোগাযোগ থাকবে শ্রোতার সাথে। এই জন্য আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করা। গভীর মনোযোগ। একজন ইহুদি মহিলা, সে তাওরাত কিতাবে পড়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইনকে ইরাকের কুফায় শহীদ করার পর সিরিয়ায় তার সের মোবারকটা পাঠানো হবে। এই কথা যখন তাওরাত কিতাবে সে পেয়েছে, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি 550 বছর আগে কিতাবে লিখেছে। আমার বাবার ভাইরা, ইহুদি মহিলা তাওরাত কিতাবের ভাষ্য অনুযায়ী সে পেয়েছে আল্লাহর হাবিবের শের মোবারক কুফা থেকে, ইরাক থেকে সিরিয়ার দিকে নেওয়া হবে। ম্যাপ ট্যাপ, গুগল ম্যাপ ট্যাপ সব সেটিং করে রাস্তার মধ্যে মহিলা বসা আছে, স্বামীর যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করে অপেক্ষায় আছে যে এজিদের বাহিনীরা, এজিদের সেনাবাহিনী যখন ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে যাবে, তাদেরকে টাকা দিয়ে 1 রাতের জন্য হলেও ইমাম হুসাইনের শের মোবারককে তাজিম করবে। একটু জোরে বলা যাবে কি? মহিলা কি মুসলমান না ইহুদি? পিছনে বলেন, মুসলমান না ইহুদি? ইহুদি। আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ। ইহুদি মহিলা রাস্তায় অপেক্ষা করতেছে, দেখতেছে 70 জন লোক একটা বাক্সকে পাহারা দিচ্ছে। ওই মহিলা বুঝতে বাকি রইল না, এটা অনেক মূল্যবান বস্তু, না হলে সরকারি দলীয় সরকারি 70 জন সৈন্য একটা বাক্সকে পাহারা দিত না। বুঝে ফেলেছে আমি যার অনুসন্ধানে আছি সেটাই সেটা, এটাই সেটা। আমার বাবারা, ভাইরা, এজিদের দালাল, এজিদের দালাল কুফার 70 জন সৈন্যকেও ডাক দিলেন, সেনাপতিকে ডাক দিলেন। তাদের একজন সেনাপতি আছে, লিডার আছে, তাকে ডাক দিলেন, বললেন তোমাদের মধ্যে তোমরা আমার এখানে যে স্বর্ণ মুদ্রা আছে, এগুলো আমার গোটা জীবনের সঞ্চয়, সব তোমাদেরকে নিয়ে দিব, তোমাদেরকে দিয়ে দিব। তোমরা শুধু একটা কাজ করতে হবে। সে কাজটা হলো শুধু আজকে রাতের জন্য ইমাম হুসাইনের শের মোবারককে মহাব্বত তাজিম করার সুযোগ আমাকে দিয়ে দাও। আল্লাহর হাবিবকে আমি দেখি নাই, আল্লাহর হাবিবকে আমি লাভ করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আল্লাহর হাবিবকে চিনতে পারি নাই। তার নাতিকে আমি পেয়েছি, তার নাতির শের মোবারক তাজিম করার আমাকে এই সুযোগটা দাও। আর বিনিময়ে আমার জীবনের যত সঞ্চয় সম্পদ আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ভাগ করে তোমার সৈন্যদেরকে দিয়ে দাও, বেশি ভাগটা তুমি নাও। এই লোভ যখন দেখালো, লোভে পাপে মৃত্যু, লোভে নিল। নেওয়ার পরে ওই সৈন্য কুফার সে এজিদের সৈন্য বলতে লাগলো, ঠিক আছে তোমার ঘর আমরা পাহারা দিব, এইটা শর্ত আছে, কোনো অসুবিধা নাই, তোমরা আমার ঘর পাহারা দাও। আমার বাবারা, ভাইরা, ইহুদি মহিলা বর্ণনা করছেন,
রাত্র হয়ে গেল, আমি গোসল টুসুল করে পবিত্র হয়ে আতর খুশবো মেখে ইমাম হুসাইনের শের মোবারকে আতর খুশবো মাখবো তো দূরের কথা, আমি দেখি ইমাম হুসাইনের শের মোবারক থেকে আরো বেশি মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, আমার মেশকো আম্বর ইমাম হুসাইনের শের মোবারকের মেশকো আম্বরের তুলনায় কিছুই নয়। আমি আর আশ্চর্যিত হয়ে গেলাম। আমার বাবারা ভাইরা, মহিলা ইমাম হুসাইনের শের মোবারকের চারদিকে ঘুরতেছে, সম্মান করতেছে। ওই মহিলা বলে, হঠাৎ করে আমার চোখে তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব। আমি ফিলারের মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা ফিলারের মধ্যে হেলান দিলাম। হেলান দেওয়ার পরে দেখি একজন নুরানি চেহারার অধিকারী একজন ব্যক্তি, তিনি আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। আমার গোটা কামরা ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলা যাবে কি? তারপরে দেখলাম একজন সুন্দর নুরানি চেহারার অধিকারিণী একজন মহিলা আমার ঘরে তাশরিফ এনেছে। আমি চক্ষু বন্ধ থাকা অবস্থায় বললাম, আপনি কে? এ মহিলা, সম্মানিত মহিলা, আপনি কে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো, ও ইহুদি মহিলা, তুমি আমার নাতিকে মহব্বত করেছো, আমি হচ্ছি তার নানা রাহমাতুল লিল আলামিন। তোমার মহব্বত আমার কাছে খুবই ভালো লেগেছে। খাতুনে জান্নাত তার পরিচয় দিলেন। আমার বাবারা ভাইয়ের, আল্লাহর হাবিব খুশি হয়ে মহিলাকে বললেন, ও ইহুদি মহিলা, আমি তোমাকে এত বেশি পছন্দ করেছি, ভালোবেসেছি, তুমি যদি শুধু কালেমাটা আমার সাথে উচ্চারণ করো, জান্নাতে হুসাইনের কাছাকাছি তোমার বাড়ি হবে। আর একটু জোরে বলা যাবে কি? ইমাম হুসাইনের আশেপাশে জান্নাত পাওয়া, এটাকে ছোটখাটো ব্যাপার? জোরে বলেন, ছোটখাটো ব্যাপার? আমার বাবারা ভাইয়েরা, ইহুদি মহিলা কালেমা পড়তে লাগলেন। আল্লাহর হাবিবের হাত মোবারকে হাত রেখে, বৃদ্ধা ইহুদি মহিলা আল্লাহর হাবিবের হাত মোবারকের উপরে হাত রেখে আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দেখেন, আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে, আহলে বাইতকে ভালোবেসে বহু ইহুদি পর্যন্ত ইমানদার হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার পরে আমরা কি আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মনে রাখবেন, আমি একটা ঘটনা বলছি আপনাদেরকে। এই ঘটনা বলে প্রশ্নের জবাব দিয়ে আমার মাহফিল শেষ করে দিচ্ছি, আপনাদেরকে বিরক্ত করবে না। এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো 61 হিজরিতে। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? আর আধা ঘন্টা কি কষ্ট করে বসা যাবে? আধা ঘন্টা কি বেশি কষ্ট হয়ে যাবে আপনাদের? মনোযোগ, আমি কিন্তু ডকুমেন্ট ছাড়া, দলিল ছাড়া একটা কথা বলছি না। আমার বাবার ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইনকে শহীদ করা হলো 61 হিজরিতে। এখন আমি যেই ঘটনাটা বলবো, এটা হলো 62 হিজরির ঘটনা, পরের বছরের ঘটনা। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, মদিনাবাসীরা যখন শুনলো, মদিনার মানুষ 7 মাস পর্যন্ত কান্না করেছিল, শোকে কাতর হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন মুসলমান মারা গেলে, সচরাচর নিয়ম বিধান হচ্ছে, একজন মুসলমান মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। আর ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে, আমি বলছি না বাবা, আল বেদা ওয়ান নেহায়া কিতাবে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, কারো লাগলে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি, এখন এসে ছবি তুলে নিয়ে যাবেন। ইমাম হুসাইন শহীদ হওয়ার পর 7 মাস পর্যন্ত মদিনাবাসী অজরে কেঁদেছিল শুধু ইমাম হুসাইনের শোকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মদিনাবাসী বয়কট করলো যে এজিদের গালে গালে জুতা মারো, এজিদরে আমরা খলিফা মানি না, কারণ যে এজিদ মদখোর তাকে আমরা কখনোই খলিফা মানতে পারি। এই কথা বললে আমাদের কিছু ভাইরা, কিছু বাতিলপন্থী ভাইদের অ্যালার্জি খাইজানি শুরু হয়, বলে হ্যাঁ আপনি কোথায় পাইছেন এগুলো? ওয়াজের মধ্যে উল্টাপাল্টা কথা বলেন, এজিদ মদ পান করতো, এগুলো আপনারা কই পাইছেন? আমি তাদেরকে বলবো, আমার যেই ভাইরা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেন, তাদেরকে আমি অনুরোধ
অনুরোধ করব, আপনাদের প্রিয় হুজুর ইমাম ইবনে কাসির, যার তাফসির আপনারা বেশি বেশি পড়েন, তাফসির আছে একটা উনার লেখা তাফসিরে ইবনে কাসির, সে তাফসিরে ইবনে কাসিরের লেখক আল্লামা ইবনে কাসির, তার কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়া। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের এজিদের কোয়ালিটি, এজিদের কি গুণ ছিল আর কি খারাপ আর কি ভালো, তার মধ্যে কি ভালো গুণ ছিল আর কি খারাপ গুণ ছিল, এটা আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির এই আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের 8 নম্বর খণ্ডের 429 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে, এখানে আপনাদের এলাকার স্থানীয় আলেম মাওলানা শাহজাহান সাহেব আছেন, কথা বলেন, উনাকে আপনারা বিশ্বাস করেন ইনশাআল্লাহ? ওনার সাথে আমার পরিচয়, সর্বপ্রথম পরিচয় হলো আমি আসিয়ায়, যে দক্ষিণ আসিয়ায় যে মাহফিল হয় 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা, সেখান থেকে আমার এই ভাইয়ের সাথে আমার একটা মহাব্বতের পরিচয় হয়েছে। দেখেন ভাই, আপনি একটু দাঁড়ান, আপনি একটু স্বীকৃতি দিবেন আমি সঠিক দেখাইলাম না ভুল দেখালাম। দেখেন এইটার খণ্ড হচ্ছে 8ম খণ্ড, ঠিক আছে ভাই? 8ম খণ্ড দেখেন, আল বেদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ড। আচ্ছা, এই 8ম খণ্ডের মধ্যে পৃষ্ঠা নাম্বার 429, ঠিক আছে? 429, এখানের মধ্যে ইমাম ইবনে কাসির 8 থেকে 800 বছর আগে তিনি উল্লেখ করতেছেন এজিদের ব্যাপারে, প্রতিদিন সে মদ পান করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? আমার বাবারা, ভাইরা, মুসলমান ভাইরা, 429 পৃষ্ঠা। আপনারা বলেন, যে এজিদের প্রতিদিন মদ না খাইলে যে আর চলে না, তাকে কি তার হাতে ইমাম হুসাইনের বায়াত হওয়া কখনো উচিত ছিল? ইমাম হুসাইনের মতো ব্যক্তি কি মদ খোরের হাতে বায়াত হতে পারে? এটাই বুঝবেন কেন বায়াত হয় না, এজিদের খিলাফত কেন মানে নেয় নাই। একটা মদখোর, মনে রাখবেন সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলেছে একজন মদখোর নেশায় যখন মাতাল হয়ে থাকে, এই মাতালকারী ব্যক্তির 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। যে এজিদ মদ পান করতে গিয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেত, সে এজিদকে যারা হযরত এজিদ বলে, আমরা মনে করব তারা হলো এজিদের এই যুগের রুহানি সন্তান। কথা কেন ঠিক কিনা? রাগ করলে করেন, দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আমি ইমাম হোসাইনের পক্ষে জীবন দিতে যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত। কথা কন ঠিক কিনা? এবার আসেন, দ্বিতীয় বছর, এজিদের ক্ষমতার দ্বিতীয় বছর। এখন মদিনাবাসী সবাই বলে এজিদরে আমরা নেতা মানি না, ইমাম মানি না। এখন মুসলিম বিন উকবা, এজিদের সেনাবাহিনী, তার হৃদয়ে কোনো মায়া মমতা নাই। মুসলিম বিন উকবাকে পাঠালো, মুসলিম বিন উকবা তুমি মদিনায় যাও, মদিনাবাসীকে গিয়ে বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য। মদিনাবাসী যদি বায়াত না হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, গলা কেটে দাও, সব কুচকাজ করে দাও। জোরে কোনা নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আমার নবী বলেছে যে মদিনা শরীফে যারা আক্রমণ করবে, মদিনায় যারা রক্তপাত করবে, তাদের উপরে আল্লাহর লানত, তারা জাহান্নামে প্রবেশ করবে। তো এজিদের বাহিনী মদিনায় রক্তপাত করেছে, এখানে শেষ নয়, এই আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে এই এজিদ বাহিনীর উট ঘোড়া আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে প্রস্রাব পায়খানা করেছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। সে এজিদকে যারা জান্নাতি বলবে, হযরত বলবে, তারা এজিদের দালাল। কথা কন ঠিক কিনা? এবার আসেন, এজিদের সেনাবাহিনী, বিশাল বড় সেনাবাহিনী মদিনার নিকটে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে এজিদের সেনাবাহিনীর যিনি কমান্ডার, সেনাপতি, এখন এই সেনাপতি, যুদ্ধের সেনাপতি থাকে কি থাকে না? থাকে। এখন যুদ্ধের সেনাপতি হলো মুসলিম বিন উকবা। সে মদিনার শহরের ভিতরে ঢুকলো, মদিনাবাসী চিৎকার শুরু করলো যে মদিনায় কি না কি আক্রমণ করে। যে এজিদ ইমাম হুসাইনের মতো ব্যক্তিকে শহীদ করে ফেলে, আর মদিনার মানুষরা দেখ কিছুই মনে করবে না। এখন মদিনাবাসী আতঙ্কিত হয়ে গেল, কারণ তারা ইমাম হুসাইনের পক্ষে অবস্থান করছে। আমার বাবারা, ভাইরা, মুসলিম বিন উকবা মদিনা শহরে ঢুকলো, উঁচু একটা একটা পাথরের টুকরা, এই জায়গা উঁচু একটা জায়গায় দাঁড়ালো। দাঁড়ানোর পরে বলতে লাগলো, ইয়া আইয়ুহান নাস। ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে উল্লেখ করছে, আজ থেকে 1000 বছর আগের ইতিহাস সনদ উল্লেখ করা হয়েছে। সেখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার শরহুস সুদূর কিতাবের মধ্যে নকল করেছে। বাংলা এটা অনুবাদ, বাংলা পাওয়া যায়। দেখেন এবার আমার বাবারা, ভাইরা, এই মুসলিম বিন উকবা উঁচু একটা জায়গায় দাঁড়ালো, এজিদের পক্ষে আসছে মুসলমানদেরকে বায়াত করাইতে এজিদের হাতে। এজিদের বড় দালাল, এজিদের দালাল একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা এদিকে আসো। মদিনার মানুষ ভয় পাচ্ছে, মানুষ আসলো।
আসার পরে বলল, আমি আমিরুল মুমিনিন এজিদের পক্ষ থেকে এসেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আমিরুল মুমিনিন এজিদের পক্ষ থেকে এসেছি, তোমরা এজিদের হাতে যারা বায়াত হবে তারা নিরাপদ, এজিদের হাতে যারা বায়াত হবে না তাদের জন্য আমার তরবার, এজিদের তরবারি তাদের ঘাড়ে থাকবে। এই কথা যখন বলতে লাগলো, মদিনার হাজার 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 মানুষের মধ্যে একজন হুসাইনি প্রেমিক, আমার মতো বয়স, যুবক বয়স, যে ইমাম হুসাইনকে ভালোবাসতো, ইমাম হুসাইনের সাথে সাথে সব সময় থাকতো, ইমাম হুসাইনের একজন আশেক বুক ফুলিয়ে ভাবে বলতে লাগলো, এ মুসলিম বিনকবা এজিদের দালাল, আমাদের নেতা ইমাম হুসাইন যেভাবে এজিদকে খলিফা মেনে যায় নাই, এজিদের হাতে বায়াত হয় নাই, জীবন চলে যাবে তারপরও পাপিষ্ঠ এজিদের হাতে বায়াত হব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত হাজার মানুষ কেউ এজিদের সেনাপতির সামনে দাঁড়ায় কথা বলার সাহস করে না, কারণ হাজার হাজার সৈন্য মদিনার পাশে অবস্থান করতেছে, মদিনা আক্রমণ করবে, এখনো করে নাই। এরকম একটা পরিবেশে একজন মাত্র হুসাইনি প্রেমিক, একজন মাত্র ব্যক্তি বুক ফুলিয়ে বলে, এজিদকে আমরা কখনো খলিফা হিসেবে মানব না, ইমাম হুসাইন আমাদের নেতা। হুজুর কি আসছে? আসবে। ইমাম হুসাইন যেভাবে এজিদের হাতে বায়াত হয় নাই, আমরাও হব না। একটু জোরে কন্যা মারহাবা। আপনি কি মনে করেছেন ব্যাপার? মদিনার একজন মানুষও বুক ফুলিয়ে কথা বলার সাহস করে না, তখন একমাত্র এই ব্যক্তি, একমাত্র তার নাম হচ্ছে আল কুরসি। বলেন এই লোকটার নাম কি? আরে বাবা, ইমাম হুসাইনের পক্ষের একটা লোকের নাম উচ্চারণের মধ্যে ফজিলত আছে, এই লোকটার নাম হলো আল কুরসি। আমার বাবারা ভাইয়েরা, আল কুরসি বলতে লাগলো, এজিদের এক নাম্বার দালাল, এজিদের যুদ্ধের সেনাপতি, আমাদের নেতা সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের কোটি 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 যুবকদের যিনি সর্দার, আমাদের নেতা ইমাম হুসাইন যেভাবে এজিদের হাতে বায়াত হয় নাই, আমাদের দরকার হলে আমাদের জীবন কুরবান দিয়ে দিব, তারপরেও পাপিষ্ঠ ফাসেক মদখোর এজিদের হাতে বায়াত হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি মুসলিম বিন উকবা তার তরবারিটা বের করে ফেললেন। তরবারি বের করার পরে, এই সিনজি সামনে যান, মুসলিম বিন উকবা সাথে সাথে, মনোযোগ, মুসলিম বিন উকবা সাথে সাথে তরবারিটা খাপ পদ্ম থেকে তরবারিটা বের করে ফেললেন। তরবারিটা বের করার পরে এই আল কুরসি যে ইমাম হুসাইনের সৈনিক ছিল, তার গর্দানটা কেটে ফেললেন। গর্দানটা কেটে ফেলার পরে তার দেহটা এক জায়গায়, বডিটা এক জায়গায় চলে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের পক্ষে সর্বপ্রথম মদিনায় যিনি জীবন দিয়েছেন সে হচ্ছে আল কুরসি। আল কুরসি যখন ইন্তিকাল করলো, মারা গেল, মারা যাওয়ার পরে এই খবর ছড়িয়ে গেল তার মার কাছে। তার মা এসেছে, কাপড়ের আঁচল তুলে, মহিলা মানুষ কাপড়ের আঁচল তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার সন্তান হারিয়ে ফেলেছি, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ বেদনা নাই আল্লাহ, কিন্তু আমি আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি, আমি এই জন্য আমার সন্তান, আমার এই আওলাদ তোমার হাবিবের নাতি হুসাইনের পক্ষে শহীদ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার ছেলে তোমার হাবিবের নাতির পক্ষে শহীদ হয়েছে, তোমার হাবিবের নাতির পক্ষে কথা বলার কারণে শহীদ হয়েছে। ও আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, এর বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই। তোমার হাবিব বলেছে মাজলুম ব্যক্তির দোয়া তুমি সঙ্গে সঙ্গে কবুল করো। তোমার হাবিব বলেছে মা বাবার দোয়া, মায়ের দোয়া তুমি দ্রুত গতিতে কবুল করো। ও আল্লাহ, আমি একজন মা হিসেবে, আমি একজন মাজলুম হিসেবে তোমার দরবারে প্রার্থনা করছি, এই জালেম মুসলিম বিন উকবার মৃত্যু না দেখায় আমার মরণ দিও না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তার আগে যেন আমার মরণ না হয়। সময় কম, শেষ করে দিচ্ছি, এবার আসেন। এই দোয়া করলো, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে গ্র্যান্টেড হয়ে গেছে। এখন ঠিক মুসলিম বিন উকবা মদিনা আক্রমণের কিছুদিন পর সুস্থ হয়ে গেল। এমন রোগ হলো কোন ডাক্তার তার রোগই বুঝতে পারতেছে না। মানুষ তো ক্যান্সারের রোগও ধরা খায়, কথা কাটা ঠিক কিনা, বড় বড় রোগও ধরা খায়, কিন্তু এই বেচারা রোগই ধরতে পারতেছে না, কারণ ওই যে মহিলার বদদোয়া লেগে গেছে। আমার বাবারা ভাইরা,
এই মুসলিম বিন উকবা এমন রোগে আক্রান্ত হলো, কিছুদিনের মধ্যে মারা গেল। মারা যাওয়ার পরে এই মুসলিম বিন উকবাকে মদিনা শহরের জান্নাতুল বাকিতে কবর দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। মদিনাবাসী বলল, নয় নয়, যেই লোক মদিনা রক্তাক্ত করেছে জান্নাতুল বাকিতে তার কবর হতে পারে না, তাকে কবর দিব সাহাবীদের পাশে। যেই জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাতকে ঘুম পেরিয়ে দেওয়া হয়েছে, যেই জান্নাতুল বাকিতে ইমাম হাসান আছে, যেই জান্নাতুল বাকিতে হযরতে ওসমান গনি আছে, এই জায়গায় এজিদের দালালের মতো লোককে কখনো কবর দিতে দিব না। মদিনা থেকে দূরে এক জায়গায় তাকে কবর দেওয়া হলো। মুসলিম বিন উকবাকে কবর দেওয়ার পরে যখন রাত হয়ে গেল, জোরে বলেন কি হয়ে গেল? রাত। ওই যে কুরসির মা, সে তার নাতি পতিদেরকে নিয়ে আরো কয়েকজন লোককে ভাড়া নিয়ে রাত্রেবেলা দাও কোদাল নিয়ে শাবল নিয়ে কবরের দিকে রওনা দিয়েছে। কবরের দিকে রওনা দিয়ে মাটি ধুলাবালু বালু যা আছে সব অপসারণ করলো। তার লাশটা উত্তোলন করে তার একটা স্বপ্ন ছিল, এই মুসলিম বিন উকবার সাথে তো মহিলা মানুষ জোরে পারবে না, ক্ষমতায় পারবে না। মুসলিম বিন উকবা যখন মারা যাবে তার কবর থেকে তার লাশটা উত্তোলন করে আগুনে পুড়ে ছারখার করে ফেলবে। কবরের মাটি কাঠ যখন ধুলাবালুগুলো অপসারণ করলো, সরায়া দেখে আল কুরসির মা কি আযাব দিবে, শাস্তি দিবে, তার দেহরে পুড়ে ফেলবে। দেখতেছে জাহান্নামের বড় বড় বিষধর অজগর ভয়ঙ্কর সাপ তাকে চুবর মারতেছে, নাকে কামড়াচ্ছে, কানে কামড়াচ্ছে, তাকে আঁকড়ে ধরতেছে। তারপরে মুসলিম বিন উকবার লাশকে ছিনিয়ে আনার জন্য আল কুরসির মা তার নাতিদেরকে বলল, এই সাপ আমাদেরকে কামড় দিবে না, কারণ এইগুলো এই তাকে কামড় দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তোমরা চিন্তা করিও না, এই জাহান্নামের সাপ আমাদেরকে আক্রমণ করবে না। টানা হাসরা সাপ থেকে, টানা হেসরা সাপ থেকে টেনে কবর থেকে বের করতে চাচ্ছে। সাপ এমন ভাবে একটার উপর একটা জড়ায়া ধরতেছে, কুরসির মা কোনোভাবে কবরের ভিতর থেকে তার দেহ বের করতে পারছে না। এমন টানা টানির ভিতরে সকাল হয়ে গেল। আল কুরসির মা চিন্তা করলো, এজিদের দালালরা তো সর্বত্র আছে, এখন আমরা চলে যাই, পরবর্তীতে দেখা যাবে। সকাল যখন হয়ে গেল, কবর খোলা। মদিনার মানুষ, মদিনার আশিক রাসূল ভাইরা, ইমাম হুসাইনের আশিকরা এসে দেখলো মুসলিম বিন উকবা এজিদের দালাল, তার কবর উন্মুক্ত হয়ে আছে। তার কবরে সাপে কামড়াচ্ছে, এমন সাপ, এমন ভয়ঙ্কর সাপ, যেই সাপ পৃথিবীর মানুষ কখনো দেখে নাই, তাকে আক্রমণ করছে। মদিনা মানুষ, মদিনার আশিক রাসূল ভাইরা লাব্বাইক ধ্বনি দিতে লাগলো, বলতে লাগলো, লাব্বাইক ইয়া হুসাইন, হে ইমাম হুসাইন, আমরা আগেও আপনার পক্ষে ছিলাম, এখনো আপনার পক্ষে আছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের মাহফিল থেকে, এই ঘটনা থেকে আমি একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন, এজিদের দালাল ইমাম হুসাইনের বিপরীত দল হচ্ছে এজিদের দল। এজিদের অন্যতম দালাল মুসলিম বিন উকবার যদি কবরে যাওয়ার পরে তার আযাব এত ভয়ঙ্কর হয়, এই যুগের যারা এজিদকে হযরত এজিদ বলে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের অবস্থাও তাই হবে, কোনো সন্দেহ। তাহলে আমরা কি হুসাইনের পক্ষে থাকবো না এজিদের পক্ষে? হাত তুলে, দুই হাত তুলে আমাদেরকে উচ্চারণ করে আপনারা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইমাম হুসাইন যেখানে, এজিদ আছে যেখানে। মনে রাখবেন, মুসলিম বিন উকবার যে অবস্থা হয়েছে এজিদের দালালি করার কারণে, আপনিও যদি এজিদ বাবারে ভালো বলেন, আপনার কবরেও এই ভয়ঙ্কর সাপ অপেক্ষা করছে, কোনো সন্দেহ নাই। ফাললে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে ফতোয়া দেন, ইমাম সুয়ুতী ঘটনাটি নকল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল